প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক, হয়তোবা আপনারা জেনে থাকবেন যে অসহায়, হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত পরিবারের যে মেয়েগুলো আছে, টাকা পয়সার অভাবে যাদের বিয়ে শাদী হচ্ছে না, তাদেরকে নিয়ে মূলত আমাদের কার্যক্রম। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে দেখেছেন সুন্দর এক ফুটফুটে আপু, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আমরা তার জীবনের গল্প আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, ভালো আছেন? আর ভালো থাকুন কেমনে, গরিব মানুষের ভালো থাকা আছে আর। আপু, একটু কাজগুলো বন্ধ করেন, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, ওই এই যে নার্সারি করছেন, নার্সারি তো আপনার না? হ্যাঁ ভাই আমার। ও আচ্ছা আচ্ছা। আপু, যে পেছনে যে এটা কি ফার্ম করছেন? হ্যাঁ এটা মুরগির ফার্ম, মুরগির ফার্ম। ডিম দেয়। আচ্ছা আচ্ছা। ওই মুরগির ফার্ম গাছ করছেন তাই না? হ্যাঁ আপু, মূলত হচ্ছে কি সমস্যা, কি আপনি কাজ করতেছেন? আপনার পরিবারে কে কে আছে? ভাই, কি দুঃখের কথা কি বলবো, ছোটকালে আমার বাবা মারা গেছে, আমার মা আছে, আমার একটা ছোট ভাই আছে, ওইটা তো কর্ম করতে পারে না। এখন কি করুন, বাড়ির জন আছে, এই একটা মুরগি ফার্ম দিছি। আর এই যে কয়টা গাছ আই না, গাছ মনে করেন সেবা যত্ন করতেছে, পানি টানি দিয়া। মনে করেন এখানে যদি কিছু হয় তো ওইটা বিক্রি টিক্রি কইরা মানুষ। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে পেছনে আপনি মুরগির ফার্ম দিচ্ছেন, ওইখান থেকে যে ডিম আসে, এই ডিম দিয়ে ডিম বিক্রি করে আপনি চারা লাগাইছেন। হ্যাঁ চারা লাগাইছি। আচ্ছা আচ্ছা, এই- চমৎকার। আসলে মানে গ্রাম বাংলার যে মানুষের যে কত রকমের যে বৈশিষ্ট্য, আসলে যা না দেখলে আসলে বোঝা অসম্ভব। প্রিয় দর্শক, আপনাকে একটা প্রশ্ন করে আমি রাখি, যে গরিব ঘরে জন্মানো কি অপরাধ, না গরিব হয়ে জন্মগ্রহণ করাটা অপরাধ? প্রশ্নটা অবশ্যই আপনার কমেন্টের মধ্যে রিপ্লাই দিবেন। আপু, আমাদেরকে তো ডাকছিলেন বিয়ের জন্য, বিয়ে হয় না আপনার তো, তাই না? হ্যাঁ আপনার ভাইয়া। কি পূর্বে কি বিয়ে শাদী হয়েছিল? না ভাই, আমার বিয়ে শাদী হয় নাই। এই যে তো আমার গরিব দেখা তো আমার বিয়ে হয় না, মনে করেন যৌতুক চায় অনেক, এই জন্য আমার বিয়ে শাদী হইতাছে না। আপু, আপনার পরিবারে কে কে আছে মূলত? আমার পরিবারে মা আছে, একটা ভাই আছে, আর আমার বাবা মারা গেছে। অনেক কষ্ট করে আমার মা আমাদের মানুষ করছে। বাবা মারা গেছে? হ্যাঁ। দুঃখজনক বিষয়। আসলে বাবা নামক বটগাছটি যদি কারো মাথার উপরে না থাকে, একমাত্র সে জানে যে বাবা হারার যন্ত্রণা কতটুকু। তো আপু, আপনার নাম কি? ভাই আমার নাম নূপুর। নূপুর। আপনার বয়স কত? আমার বয়স 22 চলতেছে। 22 বছর। হ্যাঁ। তাহলে আপুর নাম হচ্ছে নূপুর, বয়স হচ্ছে 22। আর আজকে আমরা যেখানে অবস্থান করতেছি, এই গ্রামটার নাম কি? ভাইয়া এটা টাঙ্গাইল ভুয়াপুর। টাঙ্গাইল ভুয়াপুর, তাই তো? তো আপু, আপনার এই প্রতিবেদন ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে দেখবে এবং আমাদেরকে কল করবে। তো আপনার যে দায়িত্ব নিবে, তার বয়স কেমন হতে হবে, সে দেখতে কেমন হতে হবে? বয়স তো সবকিছু করে না। যদি একটা আমার মনের মানুষ থাকে, আমাকে যদি বিয়ে করে, সে সে বয়স এলো 50 হোক বা 30 হোক, আমার কোনো ব্যাপার নাই। বয়স কোনো ম্যাটার না, তাই না তো? ম্যাটার না। আপু, তার ঘরে বউ বাচ্চা আছে, আপনার দায়িত্ব নেবে, আপনাকে দ্বিতীয় বা তৃতীয় বউ বানাতেছে, আপনি রাজি আছেন? হ্যাঁ ভাই, আমি রাজি আছি। আপু, তার ঘরে সন্তান আছে, মানে অর্থাৎ তার ওয়াইফ ছিল, চলে গেছে, তার ঘরে সন্তান একটা রেখে গেছে, আপনি সন্তানের দায়িত্ব নিতে পারবেন? হ্যাঁ, সে যেন আমার বিয়ে করে, তার সন্তান তো আমারই সন্তান, তাহলে আমি সন্তানের মতো মানুষ করব। আপনি তো সতীনের ঘরে সংসার করতে পারবেন, তাই তো? হ্যাঁ, আমি প্রতিদিনের